হ্যালো ফ্রেন্ডস, দেখো অনেক দিন পর ব্লগ করছি বিকজ আমি তো পুরী গেছিলাম। তো পুরী থেকে ফিরে একটু টায়ার্ড ছিলাম। তো তারপরে দুদিন রেস্ট নেওয়ার পরে বেরোলাম। তো দেখো বেরোতে বেরোতেই দেখতে পেলাম আমি নীল ঠাকুর, বিকজ এখন তো এই মাসটাই আমাদের নীল পুজোর। তো নীল পুজো আমাদের মামা বাড়িতে হয়, তো সেখানে আমি অবশ্যই যাব, সেই ব্লগটাও তোমাদের শেয়ার করব। আর আজকে হচ্ছে এমনি আমি বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে সন্ধেবেলায়। তো যেতে যেতে রাস্তায় নীল ঠাকুরের সাথে দেখা হয়ে গেছিলো। তো এবার আমরা একটু চলে এসেছি চা খাবো বলে। হ্যাঁ, কল্যাণীতেই আছি আমরা, কল্যাণী ITIতে আমরা এসেছি চা খেতে। তো সবাই মিলে এখানে চা খেয়ে একটু টাইম পাস করব। তো চলে এসছে, দেখো সবাই নিজের কাজকর্ম সেরেই আমরা দেখা করি। এমন না যে কাজকর্ম ছেড়ে আড্ডা দিই, সবাই সবার ডিউটি করে এসেই তারপরে আমরা সবাই দেখা করি। এই দেখো 3 কাপ চা দিয়েছে বলে আমরা আবার বলেছি 3 কাপ তো নয়, 4 কাপ চা। তাই উনি আবার 4 কাপ দিচ্ছেন, মানে আর একটা কাপ এক্সট্রা উনি দিচ্ছেন। হ্যাঁ, আমরা এখানেই এসেছিলাম টেক অ্যাওয়েতে। তো এখান থেকে আমরা সবাই সবার চা নিয়ে নিচ্ছি। এবার চা খেতে খেতে আমাদের একটুখানি আড্ডা গল্প হয়ে গেল, বিকজ অনেক দিন দেখা হয়নি সবার সাথে। তো সবার সাথে একটু দেখা হলো, সবার সাথে একটু কথা বললাম। তো বেশ টাইমটা ভালোই করে স্পেন্ড হয়ে গেল। ওখান থেকে তারপরে আমরা ভাবছিলাম যে কি করব। এ দেখো, এ দুধ চাও খেয়েছে, তারপর আবার লাল চাও খাচ্ছে। এর নাকি আবার একটু বড়লোক ব্যাপার আছে। তো চা ঠা খেয়ে আমরা চলে গেছিলাম সোজা আমরা ITI মোড়, যেখানে ITIর পুজোটা হয়, লিউমিনাস ক্লাবের যে পুজোটা হয়, খুব ফেমাস। সবাই এখানে এসে একটু আড্ডা দেয়। তো আমরাও চলে এসেছিলাম। তো সেখানে এসে একটু টাইম স্পেন্ড করে তারপরে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। তো ও গেছিলো খাবারটা আনতে। দেখো খাবার নিয়ে চলে এসেছে। কী খাবার এনেছিল আমাদের জন্য দেখা যাক। আমরা জানতাম না কী খাবার ও গেছিলো আনতে। খালি প্লেটগুলো আগে বার করছে, দিয়ে আমাকে সোজা খালি প্লেটটাই ধরিয়েছে। হ্যাঁ, বিকজ অফিসের পরে সবারই একটু ইচ্ছা করে যে খাওয়া দাওয়া করতে। তো সেই জন্য আমাদেরও খিদে পেয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, বেশি খাওয়া যাবে না, বিকজ বাড়িতে গিয়ে ডিনারটাও করতে হবে। তার জন্যে আমরা অল্প কিছুই খাবার খাচ্ছিলাম, কিন্তু খাবারটা কী ছিল সেটা আমি জানি না। তো সবার আগে ও গুছিয়ে নিচ্ছিল গাড়ির ওপরে যে কী কী রাখা যায়, কীভাবে রাখবে। তো সবাই মিলে আলোচনা, সবাইকে প্লেটটাকে ধরিয়ে দিল যে প্লেটটা ধরো সবাই। আমাকেও দিয়ে দিল খালি প্লেট। খানা দে দো মেরে কো, খানা দে দো, এরকম একটা ব্যাপার। তারপরে প্যাকেটটা খোলা হচ্ছিল, কি খাবার ছিল অন্ধকারে তো বুঝতেও পারছিলাম না আমি। যাই হোক, তারপর বুঝতে পারলাম এটা ছিল ক্রিপসি চিকেন, কিন্তু খুব টেস্টি ছিল চিকেনটা। সবাই আমরা নিজেদের মধ্যে ডিভাইড করে দিচ্ছিল সবাইকে। হ্যাঁ, আমরা বেশ মজা করে এরকম সময়গুলো কাটাই সন্ধেবেলা। হ্যাঁ, রোজ দিন হয়ে ওঠে না, যেহেতু সবাই ব্যস্ততার মধ্যেই থাকি। তো যেদিনটা পাই দেখা করতে চেষ্টা করে সবাই একসাথে একটু টাইম স্পেন্ড করতে। তো তোমরাও করো এরকম, নিজেদের বন্ধুদের সাথে একটু সময় একসাথে স্পেন্ড করলে ভালো লাগবে দেখবে। আমাদের সবারই একটু ব্রেক দরকার। তো সেটা যদি 10 মিনিটের জন্য হয়, সেটাও আমাদের জন্য অনেকটা একটু আমাদের রিল্যাক্স ফিল করায়। তারপরে যে যার মতন শেয়ার করে নিয়ে খাবার প্লেটে সুন্দর করে সাজিয়ে আমরা এবার দেখো কি করব। কম বেশি ভাগ হচ্ছে। তারপরে তো সবাই একসাথে আমরা চিয়ার্স বললাম, বলে একসাথে খেয়ে দিয়ে নিয়ে খাওয়াটা কিন্তু খুব ভালো ছিল। এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাই আমরা টাটা বলে দিলাম। তো তোমাদের সাথে আবার এই ব্লগটা এইটুকুই ছিল, আবার দেখা হবে, টাটা।